সকাল সকাল এক গ্লাস কুলেখাড়ার রস নিয়ে এলাম, এখন বসে আগে এটা খাবো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা সরকার ব্লগস অ্যান্ড আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে টিউসডে অ্যান্ড এখন বাজছে হলো 9:30। সো আজকে কি করব কি না করবো সব কিছু থাকছে এই ব্লগে। আজকে একটু যাওয়ার প্ল্যান আছে বিপত্তারিণী মন্দির পুজো দিতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব বাট যাওয়ার হচ্ছিল না, তো আজকে দেখি আজকে যদি পারি আজকে যাব বিপত্তারিণী মন্দির রাজপুর। অ্যান্ড দেন কি করব বাকিটা তো থাকছে ব্লগে। চলো দিনটাকে শুরু করা যাক আর ব্লগটাকে শুরু করা যাক। হোপফুলি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন চলো ব্লগটাকে শুরু করি। তো এই যে আমার মর্নিং টি রেডি। আমার জন্য দিনটা এক কাপ চা ছাড়া শুরুই হয় না। সকালবেলা কুলেখাড়ার রস খেলাম অ্যান্ড এখন একটু চা খাচ্ছি। বাট তো এখন চাটা খেয়ে তারপরে যাব দুপুরের লাঞ্চের জন্য। আজকে সেরকম কিছু করার নেই, আজকে সেরকম কিছু করবো না, খালি ডালটা বানাতে হবে আর ডিম ভাজা করে নেব। কারণ কালকের আলু পোস্ত একটু রয়েছে আর সয়াবিনও রয়েছে, তো ওই দিয়ে একটা খাবার হয়ে যাবে। এখন চা খেয়ে তারপরে বাকি রান্না বান্নাগুলো সেরে সকালের কাজটা সারি। সো এই যে এখানে ডাল রেডি, সব রান্না বান্না ডান। এখন ডিমের অমলেটটা একেবারে যখন খাবো তার আগে বেশ করে নেব গরম গরম। অ্যান্ড এখন যাব গিয়ে ঘর ফর ঝাড় দিয়ে স্নানে চলে যাব। বাজছে এখন 11:30, তারপরে রাজদীপকে ডাকবো, এখনও ঘুমাচ্ছে। সো বাজছে এখন দেড়টা বলছি 1:45, আর কিছুক্ষণ আগে স্নান করে উঠলাম জাস্ট। অ্যান্ড কিছু এডিট কমপ্লিট করছিলাম, আজকে প্রচুর এডিট ছিল, সেগুলোকে কমপ্লিট করার ছিল, তো এগুলো কমপ্লিট করে নিলাম। এখন কিছুক্ষণের মধ্যেই লাঞ্চ একেবারে করে নেব, আর বেশি দেরি করব না। ইউজুয়ালি 3-4টার আগে লাঞ্চ করি না, বাট আজকে যেহেতু 3:30-এর মধ্যে বেরোতে হবে, কারণ ওখানে আরতিটা শুরু হয়, মানে আমরা বিপত্তারিণী মন্দির যাব, তো বিপত্তারিণী মন্দিরের আরতি শুরু হয় হচ্ছে হলো 4টে না 5টার দিকে, তো আমাদের 3:30-এর মধ্যে বেরোতেও হবে। তাই জন্য বেশি আর ডিলে করব না লাঞ্চ করতে, লাঞ্চটা তাড়াতাড়ি করে নেব, 1:30টার মধ্যে লাঞ্চ করে নেব। সো এখন যাই কি বিছনা গুছিয়ে নিই, তারপরে দেখি কি করি, তারপরে বেরোতে হবে। রোদ উঠেছে আজকে প্রচণ্ড, আর জানলা খুললেই এঞ্জেলের কান্না শুরু হয়ে যায়, কারণ এসি বন্ধ থাকতে দেওয়া যাবে না ওর, মানে এরকমই এসি বন্ধ রাখা যাবে না, সারাক্ষণ এসি চালিয়ে রাখতে হবে। যাই হোক এখন যাই কি কাজগুলো করে নিই। এই দেখো যে এই না দরজা খুলেছে, জানলা খুলেছে, মুখটা দেখো হাঁপানো শুরু। কি তোমার এতগুলো বালিশ? তোমার আবার পেছনে কুশন আছে? এ বুড়ি টাকায় দিয়ে খোলি, টাকায় দিয়ে টাকা। এঞ্জেল এঞ্জেল টাকা, এঞ্জেল কি হচ্ছে এটা? ওই যে জল নিয়ে এসছে, কি খুশি। দাঁড়া, জল দেয়নি, খালি বাটি। কি করছিস তুই? জলটা দিতে দে, ঠান্ডা জল। তোকে দেখে আবার, ও কি খুশি। খাও, মুখ ভেজা বেশি, খায় কম, মুখ ভেজায় বেশি। নাও নাও, মুখটা মুছে নাও। এই যে আজকে লাঞ্চ রেডি, এখানে আমি ডিমের অমলেটও ভেজে নিয়েছি, আর কালকে সয়াবিন আর পোস্ত ছিল, ডাল ছিল, তো এই দিয়ে আজকে লাঞ্চ হবে। একটু ঝুড়ো ভাজাও করেছি, আমি খাবো বলে ঝুড়ো ডিম ভাজা করেছি। আজকে ভাবলাম এইটাই পরে যাই, কারণ প্রচণ্ড গরম বাইরে, রোদ্দুর, তো সুতির একটা জামা খুব দরকার ছিল, আর এটা খুবই নরম একটা জামা, তো এটাই পরে নিই। তো আমি রেডি হয়ে নিয়েছি অ্যান্ড দ্যাটস মাই আউটফিট। আর একজনকে দেখো এখানে কি করছি, সেটা
দুজনে মিলে। এ তো পুরো উল্টেই গেছে। কি হলো? কি হচ্ছে এটা? বুড়ি তোমার কি করছে? দৌড়াচ্ছে, স্বপ্নে দৌড়াচ্ছে। একটু আওয়াজ করে। এটা কিরম ধরনের ঘুমানো? এটা কিরম ধরনের ঘুমানো? কিরম হলো এটা ঘুম? এটা ঘুমানো? কি হচ্ছে এটা? এই দেখ মুখটা, দেখ মুখটা, দেখ একবার রাজদীপ, দেখ কিরম ধরনের ঘুম হচ্ছে এটা। এটা এখানে আটকে দিলে বার করতে পারবে বাবা। এক সেকেন্ডে বের করে দিল। রুমাল পরে নে। চুলটা বেঁধে নিলাম, গরম বাইরে। হ্যাঁ ওখান থেকে 5টা ফল কিনবো। চ এবার বেরোনো যাক। হেলমেটটা কে বার করবে? তুই বের কর। আমি তো পারবো না, এতক্ষণ ধরে রেডি হয়ে কি করছিস? আমি রেডি ফেডি হয়ে সেজে গুজে দাঁড়িয়ে আছি, তুই বের করে দে হেলমেটটা। ওইটুক তো করে দিতেই। বাবা ছুঁড়ে মুড়ে ফেলছে, এত রাগ হেলমেট বের করতে বলে। তাই বলে রাগ দেখাবি? লেজ নড়ছিল, এখন আর নড়ছে না। যা হেলমেট পরে দিল, ওখানে ঢুকিয়ে দেবে মুখ। শুকছে, হেলমেটের নিচে কি আছে? চলো কটা বাজে দেখ, 3:30 বাজে। 4:30 পুজো শুরু হয়ে যাবে। চ যাবি? তুই যাবি? অনেকবার তো গেছিস, এবার যাবি? তিব্বতানি মন্দির যাবি? যাওয়ার জন্য রেডি। টাকের মধ্যে মারছে যা তা একেবারে। চ চ চ বেরোই চ। বাইরেটা পুরো আগুন, বুঝলি? আগুনের তাপ লাগছে না? এসি থেকে বেরিয়েছে বলে নাকি এমনি গরম? আমাদের বেশি লাগছে গরম। কি আগুন হয়ে গেছে না বাইকটা? বাবা বাইরে ভালো হাওয়া আছে, কি বলবি? হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়াই দিচ্ছে। বাঁশধনী মার্কেট না এটা, না কি এটা? বাঁশধনী মার্কেট, ঠিকই বলেছে। কি সুন্দর পড়েছে। এই এলাম ডিপল স্কুলটার সামনে। এই জাস্ট গড়িয়া পড়ছে। কি লেখা এটা বাইকে? অনেকটা বড়, পরে পড়ে দেখছি। এই কামার কাছে ক্রস করছি এখন। এইটা দিয়েও ঢোকা যায় আর রাজপুর বাজার দিয়েও ঢোকা যায়। আমরা এটা দিয়ে ঢুকে পড়লাম। খালি রাস্তা থাকলে দুপুরের দিকে কি কোথায় বললি এটা? সুন্দর মন্দির তোমার, রাধা কৃষ্ণের মন্দির। সুন্দর লাগছে না এই জায়গাটা? বসলে পাড়ে বসে থাকলে হাওয়া দেবে ভালো, আমরা মেনলি না গিয়ে একটু ঘুরে ঘুরে ভেতর দিয়েই যাচ্ছি, কারণ ভেতরে একটু জ্যাম ট্যাম কম, মানে বাজারে একটু সামনে। চলে এসছি মন্দির, পেছন গেট। গেটটি ঘুরতে দেবে রে?
পৌঁছে গেছি। এখানে অনেক পাখি আছে, পাখি খরগোশ সব আছে এখানে। এটা আমরা রাখবো ইয়েতে, যেখান থেকে জিনিসপত্র কিনবো সেই দোকানটায় রেখে দেবো। গিয়ে আমি একটা মানত করেছিলাম ঠাকুরের কাছে, তাই জন্যই এসছি পুজোটা দিতে। আর অনেক দিন ধরেই আসা হচ্ছে না, তাই জন্য আজকে এসে দিয়ে যাচ্ছি। যে জুতো রেখে নিলাম এখানে। পুরো পুড়ে যাচ্ছে, গরম, নিচটা পুরো আগুন, পুড়ে যাচ্ছে। পরের মাসে পুজো আছে, বিপদানী পুজো, ওই জন্য লাইনগুলো টানা, বুঝলি? এই দোকান থেকে আমরা কিনি সব কিছু, যা কিনি এখান থেকে 5 রকম ফল পরে দেবো। হ্যাঁ, এখন 5 রকম। এটা কত? ওটা 35 টাকা। কত? হ্যাঁ বলুন। কত নিয়ে নিন না, একটা নিয়ে নিন। কত? এটা 90 টাকা। 90 টাকা। তাহলে প্যারা নিয়ে নিলাম। এখানে কল নেওয়া হয়ে গেছে। ও ঝুড়ি লাগবে। নমস্কার করো। হ্যাঁ, এই ফল কি নিয়ে যেতে পারো? আবার ওখানে গিয়ে ওরা দাঁড়িয়েছে, জায়গা। আর ওখানে আরতি হবে এখন যাবো আরতি দেখতে, সন্ধ্যা আরতি, প্রসাদ ওটা। চুলাটা দেখো বাড়ে তো, সেই ডাক্তার আর শীতলা ঠাকুরটাও বাড়ে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার ভোগ নিতে যাচ্ছি। এখন নিচে এখানে ভোগ দেয়, এই যে ঠাকুরের ভোগ নিয়ে নিয়েছি। ধূপকাঠি মোমবাতিটা জ্বালাতে যাবো, আর রাজদীপকেই খুঁজে পাচ্ছি না এখন। ও থাকলে ওকে এই ফলগুলো ধরিয়ে আর এই ভোগটা দিয়ে যেতাম, নাহলে তো পারবো না। আর আমাকে দেশলাইটাও নিতে হবে ওর থেকে, বাইরে চলে গেছিল। ওই এটা ধর, নাহলে আমি কি করে নিয়ে আসবো। আর এই ভোগটা নে, ভোগ খেয়েছিস? ঠিক আছে, এটা ধর। আমি আগে দিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে ওটা খেতে জাস্ট অমৃত লাগে, এত টেস্টি খিচুড়ি এটা। এখানে এলে এটা মাস্ট। তাড়াতাড়ি খাও, গরম লাগছে। ভালো লাগছে। চ দাঁড়া, যাচ্ছি তো, আমি কি ইয়ে না আমাদের পুজো। বাবা কি জোর, কি যাই হয়ে গেছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ওই আয়, এখন দেখি বেরোই এবার। পুজো আছে। হ্যাঁ, পুজো জুতোটা নিতে হবে। ঠিক আছে, চ জুতো নিয়ে নিই এখান থেকে। চলো পুজো দেওয়া হয়ে গেল, শান্তিতে পুজো দেওয়া হয়ে গেল। ফুলটা এর ভেতর রাখ। একটা ফুল ডাস্টবিনে পড়ে গেছে, চলতে। হ্যাঁ ভগবান, ঠিক আছে ভালো, ঠিক আছে, অসুবিধা নেই। পায়ে না পড়লেই হলো, মেন তো পায়ে পড়তে। আর একবার যাওয়ার সময় দেখলাম
না না, খোলা থাকে না অল টাইম। আমি যাওয়ার সময় দেখলাম বন্ধ ছিল, এখন খোলা। এই বাড়িটা আমাদের হেভি লেগেছে, বাংলো, প্রপার বাংলোর মতন, খুব সুন্দর করেছে। না অ্যাকচুয়ালি খুব ভালো। মেলা বসেছে, সব কিছু জিনিসপত্র নিয়ে ও এসে দে তাহলে, কি করবি, কাজ আছে এসে দে। ও এখানে ঠাকুর পুজো দিচ্ছে এখন, বজরংবলী পুজো। রাজদীপ এই জাস্ট বেরিয়ে গেল, আর আমি এই জাস্ট একটু বসলাম, ফ্রেশও হইনি এখনো। 1 কাপ চা নিয়ে এলাম, আর ও যাবে এখন জিমে। তো ও বেরিয়ে গেল, বাজে 7:30 অলরেডি। তো অনেক লেট হয়ে গেছে। তো এখন ও তাই জন্য আর দেরি করলো না, ও বেরিয়ে গেল, আর আমি এখন বসলাম চা খেতে। আগে চা খাই, তারপরে ফ্রেশ হতে যাবো। একটু ঠান্ডা হয়নি ততক্ষণে, ঘাড় ব্যথা করছে এবার। এই যে প্রসাদ, ঠাকুরের প্রসাদ, বুড়িকেও দিয়ে দিই একটু। দাঁড়াও, আগে নমো নমো করো, আগে নমো নমো। শুয়ে শুয়ে কে খায় প্রসাদ? খেয়ে নিলাম। পেয়ারা ওর এত পছন্দের জিনিস, যতগুলো দেবে পটাপট করে খেয়ে নেবে। মিষ্টি পোকা তো মিষ্টি পোকা হয়েছে। এই যে এখন একটু গরম দুধ খাচ্ছি 1 কাপ। মাথাটা না আমার পুরো ধরে রয়েছে, ইচ্ছে করছে একটু ঘুমিয়ে নিই। 8:30 বাজে, বাট আবার রুটি করতে যাবো 9টা 9:30টার দিকে, তাই জন্য আর এখন ঘুমাবো না। ঘুমালে আর রাত্রে ঘুম হবে না। তো এখন একটু দুধ খাচ্ছি, 1 গ্লাস দুধ নিয়ে বসলাম, এখন দুধ খাবো। এই যে কান্না শুরু হলো, প্রথমে করতে করতে, তারপরে ঝগড়া শুরু হয়ে গেল। হাউ 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 করে হাউ হাউ করতে শুরু করলো, আর কান মাথা ঝালাপালা করে দিল। যেই ক্যামেরাটা অন করলাম চুপ, ও আবার শুরু হয়ে গেছে। জল খাবি? ওয়াটার ওয়াটার, বুড়ি ওয়াটার। এটা কি, এটা কি হচ্ছে যে ওয়াটার খাবি? ওয়াটার ওয়াটার কি খাবি? এসি কোনটা যাই, এসি ওয়াটার না বাথরুম, কোনটা? খালি বকলে হবে, একটা একটা করে ট্রায়াল দিয়ে যেতে হবে আমাকে। কান মাথা ঝালাপালা করে দিচ্ছে মেছে। দেখো এখানটা ভিজিয়েছে, আবার এটার উপরেই মুখটা রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে একটু টিভি দেখছিলাম, এখন যাচ্ছি রুটিটা করতে, রাত্রের ডিনারে রুটি করতে। এখন বাজছে 10টা। তো এখন যাই গিয়ে রাত্রের ডিনারটা রেডি করে নিই। ডিনার রেডি আছে বলতে গেলে, ঘুগনিও আছে, তো ঘুগনি দিয়ে হয়ে যাবে রাজদীপে। অ্যান্ড আমি ডিম ভাজা দিয়ে খাবো, আমি আর কিছু খাবো না। ডিম ভাজা দিয়েই ভাল লাগে আমার খেতে। সো এখন যাই গিয়ে রুটিটা করে নিই, আর তারপরে ডিনারটা করে ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার। যাই হোক, যাই কাজগুলো এক এক করে সেরে নিই। তো এই যে মা এখানে আটাটা মেখে রেখে দিয়েছিল, ওটা মাই করে দেয়, আটা মাখা লেচি করা। বাকিটা আমি করবো এখন। এখানে আমি 16টা মতন রুটি কমপ্লিট করলাম। এদিকে সব রুটি হয়ে গেছে অলমোস্ট, আর 1-2টো রুটি বাকি সবে। বাস হয়ে গেছে। আর আজকে রাত্রের ডিনার ডিম ভাজা, মানে ডিম আর পেঁয়াজ দিয়ে ভাজা আর রুটি, দ্যাটস ইট। চলো ডিনারটা করে নিই এবার। রুটি রান্না করতে করতে আমার জানি কিরম একটা হচ্ছিল আজকে, ভাল লাগছে না। আর 16টা রুটি মুখের কথা, উফ, মাথা খারাপ হয়ে গেল। এখন বাজছে 10:30। তাও একটা ভালো যে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। অন্য দিনগুলো রোজ কী হচ্ছিলো, সেই 11:30 12টা বেজে যাচ্ছিলো রুটি করতে করতে, আর খিদেই মরে যাচ্ছিলো। এখন তাও ভালো হয়েছে যে আজকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, রুটিটা হয়ে গেছে আর কি। হাঁপাচ্ছি, এত গরম, মানে রান্নাঘরে গরমটা প্রচণ্ড বেশি। আর ইউজুয়ালি আমরা রুটি কিনে এনেই খেতাম, মানে কেনা রুটিটাই খাওয়া হতো। বাট এখন চেষ্টা করছি, যেহেতু শরীরটা খারাপ হয়েছে, বাইরের রুটি খাওয়াটা চেষ্টা করছি, নিজে ঘরে করে নেওয়াটাই বেটার। তো ওটাই করছি এখন, রোজই রুটি করছি ওই কারণে।
অলরাইট, সো বাচ্চা এখন 11টা, আর এখানেই ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি আজকের মতন। আর হোপফুলি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।